বিক্রমপুরের অথেন্টিক বিবিখানা পিঠার এ টু জেড টিপস সহ বিবিখানা পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। অনেকেই বলে গ্যাসের চুলায় বিবিখানা পিঠার কালার আসে না। আজ আমি সবকিছু সমাধান দেওয়ার চেষ্টা করব, তো চলুন দেখে নেওয়া যাক। পিঠার খামিরের জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। হালকা গরম পানি 2 কাপ অ্যাড করছি। 1 কাপের মতো গুঁড়ো দুধ এখন নেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে 1 কেজি গরুর দুধ জাল করে তারপর 2 কাপের মতো করে নেবেন। এখন অ্যাড করছি 1.5 কাপের মতো খেজুরের গুড়, সাথে অ্যাড করছি হাফ কাপ চিনি। আপনারা এখানে শুধু গুড় দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যেন গুড়টা ভালোভাবে গলে যায়। আপনারা যদি এই পিঠাটা একটু বেশি মিষ্টি খেতে চান, তাহলে 3 কাপ পর্যন্ত গুড় দিতে পারেন। প্রথমে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে তারপর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আবারও আরেক কাপ চালের গুঁড়ো অ্যাড করছি। একসাথে চালের গুঁড়ো দিতে যাবেন না। এখানে মোট 3 কাপ চালের গুঁড়ো ব্যবহার করছি। পিঠাটাকে সফট করার জন্য অ্যাড করছি হাফ কাপ ময়দা। তারপর নেড়ে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা প্রতিটি স্টেপ ফলো করেন, তাহলে আপনারাও পারবেন পারফেক্ট বিবিখানা পিঠা তৈরি করতে। পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে আমি একটি ডিম ব্যবহার করছি। চাইলে আপনারা ডিমটা স্কিপ করতে পারেন। এখন নেড়ে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এমনভাবে মিক্সড করতে হবে যেন কোনোভাবেই গুড় কিংবা চিনি আস্ত না থাকে। এই পর্যায়ে অ্যাড করছি 1 কাপের মতো ফ্রেশ নারকেল কোড়া। আপনারা এখানে ড্রাইটাও ইউজ করতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। পিঠার টেস্টটাকে আরও বাড়ানোর জন্য অ্যাড করছি 2 টেবিল চামচ ঘি। তারপর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন এই ব্যাটারটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। 3 ঘন্টা পর ফিরে আসলাম। পিঠাটাকে বেক করার জন্য আমি এখানে স্টিলের একটি সসপ্যান নিয়েছি। আর পিঠাতে পারফেক্ট কালার আনার জন্য 1 টেবিল চামচ তেল অ্যাড করে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম তেলের উপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে এখানে ঘি গরম করে তারপর ব্যাটারটা দিতে পারেন। পিঠাটাকে বেক করার জন্য আমি ননস্টিকের প্যান বসিয়েছি। তারপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার পিঠার সসপ্যানটা বসিয়ে দিলাম। তারপর ঢেকে দিচ্ছি। পিঠাতে সুন্দর কালার আনার জন্য আপনারা চেষ্টা করবেন স্টিলের ঢাকনা ব্যবহার করতে। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন একটা শাঁসলির কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা একদম ক্লিন আসছে। পিঠাটা একদমই পারফেক্ট হয়েছে। এখন পিঠাটাকে এভাবে আলতো করে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাটা সহজেই মোল্ড থেকে বের করে নেওয়া যায়। মোল্ডের চারপাশটা ছাড়ানোর জন্য কোনো ছুরির প্রয়োজন হয়নি। পিঠাতে দারুণ কালার চলে আসছে। এখন পিঠাটাকে আমি একটু কেটে শেয়ার করছি। পিঠাটা এখনো হালকা গরম আছে। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনারা এই শীতে এই পিঠাটা তৈরি করবেন। খেতে অসম্ভব মজা হয়েছে। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম বিক্রমপুরের অথেন্টিক বিবেখানা পিঠা। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।